পূর্ব মেদিনীপুর জেলা শাসক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। বেতন বৃদ্ধি থেকে সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মী ইউনিয়নের ডাকে আজ স্বাস্থ্য ভবন যাওয়ার কথা আশা কর্মীদের। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আশা কর্মীরা। তাদের অভিযোগ, মাঝ রাস্তায় পুলিশ তাদের আটকে দেয়, এমনকি পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন। অন্যদিকে পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি আশা কর্মীদের আটকে দেয়। খেজুরি, নন্দীগ্রাম, ময়না, মেছেদা, নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানির প্রতিবাদে নিমতৌড়ের জেলা শাসক ভবনের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। তাদের দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রসূতি মায়েদের হসপিটালে ভর্তি করে তাদের নিরাপত্তার ব্যবস্থা পর্যন্ত নেই। সেই মেয়েদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ কেন? জবাব দাও। আশা কর্মী ইউনিয়ন যারা করে সেই মহিলাদের উপর আজকে পুলিশি আক্রমণ কেন? জবাব দাও। রাজ্যের সমস্ত জায়গায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সে দেওয়া হলো কেন? জবাব দাও। আপনাদের জানা ভালো, আমাদের 23 তারিখ থেকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে লাগাতার কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় 7 জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমজি আমাদের আজকে 21 তারিখে ডেট দিয়েছিল আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু অদ্ভুতভাবে লক্ষণীয়, আপনাদের জানা ভালো, উত্তরবঙ্গ থেকে কালকে থেকে আমাদের যখন গাড়িগুলো আসছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে 21 জানুয়ারির উদ্দেশ্যে, উত্তরবঙ্গ থেকে আমাদের গাড়ি আটকানো শুরু করেছে। এবং তাই শুধু নয়, আমাদের জেলা নেত্রীদের ধরে ধরে বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আটকানো হয়েছে যাতে না আমরা স্বাস্থ্য ভবনে পৌঁছাতে পারি। অদ্ভুতভাবে আমরা আজকে যখন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বত্র আমরা যখন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পুলিশ দিয়ে আটকে আমাদের খেজুরির 2 এর এক আশা কর্মীর হাজবেন্ডকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। চতুর্দিকে আমাদের গাড়ি আটকানো হয়েছে। এভাবে গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ কেন? কেন ওই আশা কর্মীর হাজবেন্ডের মাথা ফাটানো হলো? স্বাস্থ্য ভবনে আমরা যে দাবি নিয়ে গেছি, স্বাস্থ্য ভবনে যতক্ষণ না স্বাস্থ্য অধিকর্তা আমাদের সমস্যার সমাধান না করছে, আজকে আমরা ডিএম অফিস ঘেরাও করে রাখবো। আমার নাম ইতি মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্পাদিকা। বলছি এই যে ঘেরে রেখে বা আটকে রেখে কতটা আন্দোলনকে স্তীমিত করা যায়? এতে আন্দোলন আমাদের আরো জোরদার হচ্ছে বলে আমি মনে করছি, কারণ এই আটকে কোনোদিন গণ আন্দোলন থামানো যায় না, এটা আমাদের ধারণা। তো এই আটকে দিয়ে পুলিশ কোনোদিনই করতে পারবে না। আজ আটকে দিলে কালকে আমরা আবার যাব, আবার আমরা করি। আমাদের দাবি ছিল যে 15,000 টাকা মাসিক বেতন করতে হবে। আমাদের 1.5 বছরের বকেয়া বাকি আছে, টাকা আমাদের পারিশ্রমিক দেয়নি, সেটা দিতে হবে। আমাদের যারা কর্মরত অবস্থায় মৃত্যু হচ্ছে তাদেরকে এককালীন একটা 5 লক্ষ টাকা দিতে হবে, যেটা রিটায়ারমেন্টের পরে সরকার ঘোষণা করেছে। কিন্তু যারা কাজ করতে করতে মারা যাচ্ছে তাদেরকে দিচ্ছে না। এবং করোনার সময় অনেক কিছুই ঘোষণা করেছিল, কিচ্ছু দেয়নি। এবং আমাদের একটা ডিউটির টাকাও পর্যন্ত দেয়নি। আমরা দিনের পর দিন মাথার ঘাম ফেলি। যেতে দিল না, এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের কতটা লাগাতার কর্মবিরতি চলবে। আমরা যদি কাজ না করি ফিল্ডে, পুলিশ সেখানে গিয়ে নিশ্চয়ই বাড়ি থেকে এনে কাজ করাতে পারবে না। আমরা স্বেচ্ছাসেবী, আমরা ইচ্ছে করলে আমরা কাজ করব, না করলে করবো না। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 580 টাকা মূল্য 2 ফুট বাই 4 ফুট সাইজের এক বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ের ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।